নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আর এটা হলো সরস্বতী পুজোর দিনের ব্লগ। তো দিনটা ছিল সোমবার 3রা ফেব্রুয়ারি। তো সেই দিনকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছে। আর যেহেতু পঞ্চমী ছেড়ে যাবে তাই সকাল সকাল পুজোই হয়েছে। তো আমরা সকাল সকালই ঘুম থেকে উঠে গিয়েছিলাম। তো দেখো ঠাকুরমশাই এসে পুজো করছেন। তো পুজো হয়ে যাওয়ার পর আমার মেয়েও সকাল সকাল উঠেছিল বলে ওকে খাইয়ে নিয়েছিলাম। তারপরে দেখো স্নান টান করিয়ে ভাত খাইয়ে নিলাম। তো ভাত খেতে খেতে একটু হালকা কার্টুন দেখে, তো সেটাই করছে, তো আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর নিজেও খেয়ে দেখি একবার যে খাবারটা ঠিকঠাক আছে কিনা, ওর ভালো লাগবে কিনা। টেস্টি না হলে তো আবার খাবে না, সেই জন্য। এমনিতে আমার মেয়ে সব কিছুই খায়, কোনো সমস্যা নেই, কিন্তু তবুও একবার দেখে নিই চেক করে যে ঠিকঠাক আছে কিনা, তারপরে ওকে দিই। তো খাওয়ার নিয়ে কোনো সমস্যা নেই, ও ঠিকঠাক টাইমেই খাবার খেয়ে নেয় আর আমি ওকে টাইমে টাইমেই খাবার দিই। তো দেখো খাবার টাবার খেয়ে নিয়ে ও ঘুমিয়ে গিয়েছিল। তো ওর বাবাও এসেছিলো, ওর বাবা এসেছে, ওর বাবার সাথে ঘুম থেকে উঠে ও দেখো একটু ঘুরতে যাবে, খেয়ে টেয়ে নিল বলে ঘুরতে যাবে বলে রেডি হয়ে দেখো বাইকে করে ঘুরতে যাবে বলে বেরিয়ে পড়লো, ঠাকুর দেখতে যাবে বলে। তো দেখো পাড়ার একটা দাদাকে দেখে ছুটে চলে আসছে খেলবে বলে। তো ওর বাবা যেই বলেছে ঘুরতে যাবে, দেখো আবার দৌড়ে দৌড়ে বাবার কাছে চলে গেল। তোর বাবা ওকে বাইকে করে নিয়ে ঘুরতে গেল একটু ঠাকুর দেখাতে। আমাদের এখানে খুব ভালো ভালো ঠাকুর হয়। তো আমাদের এখানে একটা দুর্গা মন্দিরে খুব সুন্দর ঠাকুর হয়েছিল, তো সেটাই দেখো ওকে দেখাতে নিয়ে যাচ্ছে। আমিও যেতাম, কিন্তু যেহেতু আমাদের পরের দিন ষষ্ঠী আছে, ষষ্ঠী পুজোর, সেই জন্য কিছু রান্না বান্না আছে, সেই জন্য আমি করব বলে আমি থেকে গেলাম। তো ওরা চলে গেল দেখো। তো ওরা ঠাকুর দেখে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, ততক্ষণ আমি যতটা কাজ এগিয়ে রাখা যায় সেটা করে নেব। তো ওদেরকে টাটা করে দিলাম। তো টাটা করে দেখো আমি ঘরে চলে আসব। ঘরে চলে এসে আমি এবার রান্নাবান্নার আয়োজন করব। তো দেখো রান্নাবান্নার আয়োজন হয়ে গেছে, এবার আমি রান্নাবান্না শুরু করেছি। তো ভাবলাম বাঁধাকপিটা আগে করে নিই, যেহেতু আমাদের পরের দিন বাসি খায়, আমার বাবার বাড়িতে এটা নিয়ম। আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা নেই, কিন্তু যেহেতু বাবার বাড়িতে নিয়মটা পালন করে এসেছি, আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি করি। তো দেখো বাঁধাকপি রান্না করছিলাম বাসি খাওয়ার জন্য। তো রান্নাটা প্রায় হয়ে এসছে, এবার ধরো না অন্য অন্য রান্নাগুলো করব। তো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, এবার ভাবলাম একটু ঘি দিয়ে দিই, বাঁধাকপিতে আবার ঘি দিলে খুব ভালো লাগে, একটা সেন্ট আসে। তো দেখো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিও করতে পারিনি। তো টাটা, ধন্যবাদ।